সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলতেছি সুইট সুন্দরী অপরূপা একটি আপুর সাথে যে অডিও কলে সংযুক্ত হয়েছে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকে যোগাযোগ। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে, ভালো আলহামদুলিল্লাহ। তো আপু, আপনি প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদনে আসছি ভালো একটা মনের মানুষের জন্য। ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন। কেমন ভালো মানুষ চাইতেছেন? কেমন ভালো মানুষ চাইতেছি? ভালো মানুষ যে আমার পাশে থাকবে, আমার দুঃখ সুখ বুঝবে, এরকম একটা মানুষ চাইতেছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনতে পারছেন অলরেডি আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মানুষ চাইতেছে যে উনার সুখে দুঃখে পাশে থাকবে। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত, কমিউনিটি গাইডলাইনের কারণে উনার নাম এবং ঠিকানা আমি নিতে পারতেছি না, এর জন্য দুঃখিত। আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন, বাকি বিস্তারিত কথা ভিডিওতে আলাপ করতেছি। তো আপনার হচ্ছে মনের মানুষ নাই? বুঝতেছি না, কি বললেন? আপনার হচ্ছে এখনো মনের মানুষ একটাও হয় নাই? না, হয় নাই। কেন ভাই, মনের মতো মানুষ পাওয়ার মতো বয়স আপনার হয় নাই? অবশ্যই হয়েছে, কিন্তু বিয়ে করতে যে বিয়ে বসবো তো যৌতুক খুঁজে, তাহলে অত টাকা যৌতুক দিয়ে তো বিয়ে বসা সম্ভব না। আমি একটা সাধারণ ফ্যামিলির মেয়ে, ওর মধ্যে আমার আব্বু নাই, তো তার জন্যই আছি। আপনার বাবা কোথায়? বাবা মারা গেছে। আচ্ছা, আপনি হচ্ছে বাবা নাই, বাবা মারা গেছে, যৌতুক দিয়ে বিয়ে করতে পারবেন না, এর জন্য আমি প্রতিবেদনের লাইনটা বেছে নিচ্ছেন যদি ভালো একটা মানুষ আপনার সবকিছু জেনে পাশে দাঁড়ায় বা বিয়ে করতে চায়, এর জন্যই তো। জি, পড়াশোনা কতটুকু করছেন? এই তো 5। প্রাইমারি পর্যন্ত পড়ছেন? কোরআন শরীফ পড়তে পারেন? না, কোরআন শরীফ পড়া হয়নি। নামাজ পড়া হয়? আলহামদুলিল্লাহ নামাজ পড়ি। সবসময় পড়েন না, আতিক্য পড়েন? মাঝে মাঝে পড়ি, আবার মাঝে মাঝে কাজের চাপে থাকলে পড়তে পারি না। না, সবসময় পড়তে হবে। সেটা তো অবশ্যই চেষ্টা করবো। এই পর্যন্ত আর কখনো প্রতিবেদন করছিলেন আগে? প্রথম আসছি। তাহলে আর কিছু বলবেন? ভিডিওর শেষ সময় চলে আসছি। আর কিছু বলার নেই। আমি বলি, আমার বলার আছে। ধরেন একটা মানুষ আপনার কিছু পাইলেন, বলার থাকলে আপনি বলে দিতে পারেন। শুনেন, ধরেন আপনি একটা ভালো মানুষ পাইলেন, এখন মানুষটার বয়স একটু বেশি হইলো, দেখতে কালো হলো, অথবা আগে বিয়ে করছে এটাতে এমন আমার হলো। কোনো সমস্যা নেই। কেন আপনার সমস্যা হয় নাই? নাই কেন? এখন যেহেতু আপনার বয়স কম, তাহলে বয়স্ক মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায়, এটা সমস্যা না? আমি আপনি স্মার্ট ছেলে খুঁজলে হবে না তো, আমি তো একটা সাধারণ পরিবারের মেয়ে, তাই না? এখন আমি যদি বলি যে হ্যান্ডসাম হতে হবে, অনেক টাকাওয়ালা হতে হবে, তার গায়ের রং সুন্দর হতে হবে, হবে না তো। সব দিক দিয়ে তো একটা মানুষ পারফেক্ট থাকে না। তাইলে সে যদি আমার দুঃখে সুখে পাশে থাকে, সে যদি একটু বয়স্ক হয়ে হোক না, তাতে সমস্যা কি? একটা চেহারামান পুরুষের থেকে একটা দায়িত্বমান পুরুষের অনেক মূল্য। ঠিক আছে, বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান কথাগুলো বলার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, উনি কেন আসছে অলরেডি আপনারা জেনে গেছেন। এখন এগুলা শোনার পরে যাদের কাছে আপুর কথাগুলো ভালো লাগছে, আরো বিস্তারিত জানতে চান, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। আর এমন যদি ভিডিও পেতে চান, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলা নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট কইরা আমার সাথে ছিলেন অথবা আমার ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।